সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মানুষের অর্থের দেখাই আমরা বড় হয়েছি। আমরাও শ্রম দিচ্ছি, আপনারাও শ্রম দিচ্ছেন, আমরা সবাই শ্রমিক। দেশের প্রেসিডেন্ট থেকে ধরে দেশের একদম সুইপার পর্যন্ত প্রত্যেকটা মানুষই কিন্তু শ্রমিক। শ্রমিকদের সম্মানটা অবশ্যই অন্তপক্ষে সবার আগে যথাযথভাবে সাংবাদিক ভাইয়েরা করা উচিত। আপনার এই জাতির বিবেক, তাই আমি সবাইকে অনুরোধ করব, আজকে মে দিবসের সম্মানার্থে আমরা যেন সেই নিজেদের আজকে প্রকাশ করি, অন্তপক্ষে সবাই যেন মে দিবসের গেঞ্জিটা পড়ি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশে এখনো শিশু শ্রম থেকে আমরা বের হতে পারি নাই। যতগুলা ঢাকা শহরের ছোট ছোট হোটেল রয়েছে, প্রত্যেকটা হোটেলের মধ্যে আপনি দেখতে পারবেন যে 8-10 বছরের বাচ্চা সেইখানে শ্রম দিচ্ছে। সকাল 6টা-7টা থেকে ব্রেক ধরছে, চার কাপ ধরছে এবং মানুষকে নাস্তায় গিয়ে দিচ্ছে। তারপর তার সাথে অনেক ধরনের দুর্ব্যবহার করা হচ্ছে। যেখানে আপনার সন্তান সকালবেলা উঠে বই নিয়ে পড়তে বসে, যেখানে আপনার সন্তান সকাল 9টার সময় স্কুলে যায়, সেইখানে আপনারই আরেকটি সন্তান ছাত্রের মধ্যে কাপ প্লেট ধরছে। এটা যে কত নির্মম ইতিহাস আমাদের দেশের। আমরা সেই শিশু শ্রম থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, আজকের সেই মে দিবস থেকে আমরা এদেশের বুদ্ধিজীবীদের কাছে, এদেশের প্রশাসনের কাছে, এদেশের সাংবাদিক ভাইদের কাছে, এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা আবেদন রাখবো, এ নিয়ে গবেষণা করা উচিত। বাংলাদেশের একটি শিশু যেন শিশু শ্রম থাকে না। আমার সন্তানকে যেভাবে আমি শ্রম না দিতে দেই, এমনি ভাবে একটি শিশু যেন কোনো প্রতিষ্ঠানে শিশু শ্রম না দিতে হয়। পাশাপাশি ওই সন্তানগুলি যারা অসহায়, তাদের অন্ন বস্ত্র বাসস্থান সহ তাদের বাধ্যতামূলক, আমরা অন্ন বস্ত্র বাসস্থানের বৃদ্ধাশ্রমের ব্যবস্থা নিতে পারি না। তারা রাস্তার মধ্যে কোনো রিক্সা চালায়। 80-90 বয়সের যেন কোনো ব্যক্তি রিক্সা না চালাইতে হয়। আমরা বিশেষ করে প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আবেদন রাখবো, এদেশের বুদ্ধিজীবীদের কাছে আবেদন রাখবো, আজকের মে দিবসে আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করুন, যাতে আর কোনো বৃদ্ধ মানুষ রাস্তার মধ্যে শ্রম না দিতে হয়। তার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার সুব্যবস্থা আমরা করতে পারি, এই দিকে আমাদের গবেষণা করতে হবে। পাশাপাশি আমরা বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম মাথায় থেকে ঘাম ঝরার আগেই তার পারিশ্রমিক দিয়ে দেবেন। আপনি বিশ্বাস করেন এটা খুবই সম্ভব। আল্লাহর রসুলের সম্মতে আমার প্রতিষ্ঠানের যত শ্রমিক আছে, আমরা প্রতি ঘন্টা যদি চাই, প্রতি ঘন্টার বেতনটা আমরা স্যালারি দিতে পারি। আমরা দৈনিক, সাপ্তাহিক, মাসিক যেভাবে স্যালারি নিতে চাই সেইভাবে আমরা স্যালারি দিতে পারি এবং দিচ্ছি। আল্লাহ রসুলের সম্মতে আমি অনুরোধ করব, আমরা গবেষণা করা উচিত আল্লাহ রাসূলের সেই কথাটা, যে কিভাবে শ্রমিকের মজুরি মাথার ঘাম শুকাইবার, পায়ে পড়ার আগে, শুকাইবার আগে, শরীরের ঘাম শুকাইবার আগে আমরা শ্রমিকের মজুরি দিতে পারি। পাশাপাশি আজকে প্রত্যেকটা দোকানে আপনি যদি শ্রমিকদের বেতনের দেখেন, এমনও শ্রমিক আছে যে 2000 টাকা 3000 টাকা স্যালারিতে সে শ্রম দিচ্ছে। ন্যূনতম একটি মানুষ জীবিকা নির্বাহ করার জন্য, তার বাসস্থানের জন্য, তার চিকিৎসার জন্য ন্যূনতম 20,000 টাকার নিচে তার জীবিকা নির্বাহ হয় না। তাই প্রত্যেকটা মানুষের বাধ্যতামূলক যাহাতে 30,000 টাকা শ্রমের মূল্য হয়, সেই জন্য আমরা অনুরোধ করব যে এমনি আমরা অনুরোধ করব এই দেশে বুদ্ধিজীবীদের কাছে, প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কিভাবে প্রতিটা মানুষের শ্রমের মর্যাদা 30,000 টাকা করা যায়, সেই ব্যবস্থাটুকু আপনারা দিবেন। এই বলে আজকে আমরাও
আমাদের র্যালি নিয়ে আজকে প্রেস ক্লাবের দিকে যাচ্ছি, আপনাদেরকে শরীর করার জন্য আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে না